নমস্কার, আমি সৌভিক। আমি এখন রয়েছি পিভা ডায়মন্ড প্লাজাতে। জাস্ট নাও কাঙ্গুবা দেখে বেরোলাম। তো কেমন হলো এই সিনেমা? শিবা পরিচালিত সিনেমা, যিনি এর আগে বিবেগম, বেতালম, তারপর হচ্ছে বিশ্বাসম, বীরম, লাস্ট বানিয়েছে রাজনীকান্তে আন্নাথে, সবচেয়ে তিনি বানিয়েছেন আর কি। তো এখানে রয়েছে সূর্যা, রয়েছে তার সাথে ববি দেওল, রয়েছে দিশা পাটানি, রয়েছে যোগী রয়েছে বেরার মধ্যে। তো কাঙ্গুবা যদি গল্প একদম ছোট্ট করে বলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রিইনকার্নেশন বা পুনর্জন্মের গল্প। দুটো টাইমলাইন দেখানো হচ্ছে, একটা প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে পিরিয়ড টাইমলাইন 2024 আর হচ্ছে 1070। এই হচ্ছে গল্প। এবারে কীভাবে ব্লেন্ড হচ্ছে না হচ্ছে যাবতীয় জানতে হবে তোমাকে সিনেমাটা এসে দেখতে হবে নিকটবর্তী সিনেমা হলে। পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো আমার কাছে কাঙ্গুবার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে ছবির ক্লাইম্যাক্সটা কিন্তু সত্যি গুজবাম্পস এনে দেয়। আমি ছবিটা হিন্দি থ্রিডিতে দেখলাম, তো ক্লাইম্যাক্স সত্যি দুর্দান্ত। এবং ছবির শেষে ক্লাইম্যাক্সে একটা স্পেশাল ক্যামিও আছে, এটা কিন্তু তোমাদের কিন্তু দারুণ গুজবাম্পস দেয়। সেটা কিন্তু দারুণ। কার ক্যামিও সেটা বলবো না, হয়তো তোমরা জানো, যারা জানো তাদের জন্য সারপ্রাইজ থাকুক সেটা আর কি। সেই ক্যামিওটা দারুণ। আচ্ছা, এর সাথে সাথে বলবো ছবির কিন্তু ভিজুয়ালস দারুণ। বিশেষত পিরিয়ডের যে টাইমলাইন সেখানে কিন্তু ভিজুয়ালস দারুণভাবে ধরা হয়েছে। দুর্দান্ত ভিজুয়াল সেখানে দেখা যায়। ওয়ার সিকোয়েন্স বলি বা অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো কিন্তু বেশ ভালো। টেকনিক্যালি ছবিটা ভেরি ওয়েল মেড। কালার গ্রেডিং বলি, প্রেজেন্ট টাইমের মধ্যে একটা কুল ব্যাপার রয়েছে, এটা অবশ্যই ভালো। ক্যামেরার কাজ, মেকিং, এগুলো অবশ্যই ভালো। এর সাথে সাথে হচ্ছে সূর্যা এবং ববি দেওলের পোর্ট্রেল খুব ভালো। যেসব সূর্যাকে ভালো লেগেছে মানে পাস্টের টাইমলাইনে যখন সে কাঙ্গুবাজ ক্যারেক্টারটা প্লে করছে, এটা ভালো লাগে। ববি দেওলের দারুণ কাজ এবং দুজনের কনফ্লিক্ট, হিরো ও কনফ্লিক্টটা দেখতে বেশ দারুণ লাগে আর কি, মজা দেয়, সেটা মানে মস্তিষ্কে যায়। তারপরে হচ্ছে ইন্টারভিউ পয়েন্টটা, সেটাও বেশ ভালো, দারুণ সেটা আর কি, দুর্দান্ত। সেকেন্ড হাফ ছবিটার বললো ফার্স্ট হাফে অপেক্ষাকৃত বেটার। তো মোটামুটি এইগুলোই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি ছবির মধ্যে, তাহলে বলবো যে নেগেটিভ দিক হচ্ছে ছবির ফার্স্ট হাফটা একদমই ঝুল। যেখানে হচ্ছে অ্যাকচুয়ালিতে মানে যখন প্রেজেন্ট করে দেখাচ্ছে আর কি, সেখানে প্রচুর আগডুম বাগডুম অনাবশ্যক দৃশ্য রয়েছে। তার সাথে সাথে সেখানে আননেসেসারি কমেডি, দিশা পাঠানি মানে সেখানে কোনো প্রয়োজন নেই। সূর্যাকে কমেডিতে একদম পোষায় না, ভালো লাগে না সত্যি কথা বলতে। মানে সূর্যাকে দেখতে যাই যেরকম লাগে ফার্স্ট টাইম লাইনে, প্রেজেন্টে কিন্তু দেখতে তাকে প্রথম দিকে অতটা ভালো লাগে না। হ্যাঁ, ক্লাইম্যাক্সে তার পারফরমেন্স দেখবো, দুটো টাইম লাইন যখন দেখাচ্ছে অনেক, সেটা বেশ ভালো সূর্যা সেখানে আর কি। এবং তার সাথে বললে ছবিটা রান টাইম ভীষণভাবে ফিল হয়। কারণ সত্যি বলতে ছবিটার রান টাইম প্রায় 2.5 ঘন্টার উপরে, কিন্তু 2.5 ঘন্টার নিরিখে দেখতে গেলে ছবির মধ্যে মাসমেন্ট থাকলেও সেগুলো ভালোভাবে ডিজাইন করে, কিন্তু সেই ছবির মধ্যে মাসমেন্ট কিন্তু এনাফ নেই। মানে মাসমেন্টের প্রচণ্ড অভাব রয়েছে আর কি ছবিটার মধ্যে, প্রায় নেই সত্যি ফার্স্ট হাফের দিকে। সেকেন্ড হাফের মধ্যে যথেষ্ট মাসমেন্টের অভাব রয়েছে বলে আমার মনে হয়। সেকেন্ড হাফে কিছু রয়েছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে মাসমেন্টের ভীষণ অভাব রয়েছে আর কি, যেটা আমাকে গুজবাম্পস এনে দেবে আর কি সিনেমা হলের মধ্যে। এই প্রবলেমগুলো ছবিটার মধ্যে রয়েছে। আর যেটা সেটা হচ্ছে ছবিটার মধ্যে না, এই যে দুটো টাইম লাইন, যেটা রিইনকার্নেশন একটা ব্যাপার রয়েছে, এটা না পরিচালক এখানে কিন্তু অর্গানিক্যালি এখানে ব্লেন্ড এখানে করতে পারেনি আর কি। মানে মনে হচ্ছে দুটো যেন সম্পূর্ণ আলাদা ভিন্ন ট্র্যাক চলছে, যে পাস্ট একটা গল্প, প্রেজেন্ট একটা গল্প, যে ব্লেন্ডিংটা হবে, তো যে কানেকশন থাকবে, সেই কানেকশনটা এখানে পরিচালক কিন্তু এখানে করতে পারেনি আর কি। এই প্রবলেমগুলো রয়েছে। আর ছবির মধ্যে গান এবং গানের প্লেসমেন্ট একদমই ভালো নয়। মানে গানগুলো খুবই আননেসেসারি, ফোর্স ফিট বলে মনে হয় আর কি। তো ওভারঅল এটাই বলবো যে কাঙ্গুবা ইটস আ অ্যাবভ অ্যাভারেজ সিনেমা। তাও মানে ছবিটা ক্লাইম্যাক্সে তুলে, তারপরে ছবিটা বাদ দিয়ে ক্লাইম্যাক্সের ওই ক্যামেরাটা বাদ দিয়ে ছবিটার মধ্যে সত্যি অ্যাকচুয়ালি সেভাবে কিছু নেই বলতে গেলে আর কি। আর দেখার সময় ছবিটার মধ্যে ভীষণভাবে কখনো বাহুবলী, কখনো কাঙ্গুবাতে দেখলাম, কখনো বাহুবলী, কখনো থাঙ্গালন, এইসব কিছু আগে দেখুন দেবারা, এইসব ক্যারেক্টার যে সিনেমাগুলো এই সঙ্গে মিল কিন্তু খুঁজে পাওয়া যায় আর কি। তো এটা সব মধ্যে রয়েছে আর কি। ওভারঅল ইটস আ ডিসেন্ট ফিল্ম, অ্যাবভ অ্যাভারেজ সিনেমা। চাইলে দেখতে পারো, আর না হলে প্রাইমারি তখন দেখে নিতে পারো, এটাই বলার। রেটিং আমি এটাকে দেবো 7/10। তাও 7 দিচ্ছি, সেটা শুধুমাত্র ক্লাইম্যাক্স এবং তার সাথে ক্যামেরাটার জন্য। আর অবশ্যই সূর্যা ববি দেওলের পারফরমেন্স দেখবার মতো ছিল, দারুণ তাদের পারফরমেন্স, এটার জন্য আর কি। তো এই ছিল আমার রিভিউ কাঙ্গুবাই তামিল সিনেমাটাকে নিয়ে।
তো যাদের সিনেমাটা দেখা হয়ে গেছে তুমি দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাইক করে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন যে শীঘ্রই পেয়ে যাও। হলের বাইরে থেকে রিভিউটা করছি আর কি। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমার শীঘ্রই নতুন ভিডিওর সাথে, তাদের সঙ্গে ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থাকো।